নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তরের একটি গুরুত্বপূর্ণ নোটিশ সম্পর্কে, যা ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের মধ্যে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। এই নোটিশটি জারি করেছে ডিরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, পশ্চিমবঙ্গ এবং মেমো নম্বর হল ৩৩৪ ME, তারিখ 01.04/2026। এবার আসি মূল বিষয়ে। এই নোটিশে বলা হয়েছে যে রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এই তথ্যটি মূলত সেই সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ এবং পেনশনভোগীদের নিয়ে যারা ডিডিআর এর বকেয়া অর্থ অর্থাৎ এরিয়ার্স পাওয়ার কথা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে এই এরিয়ার্সের সময়কাল ধরা হয়েছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। অর্থাৎ এই দীর্ঘ সময়ের মধ্যে যারা ডিডিআর বকেয়া পাওয়ার যোগ্য, তাদের সম্পূর্ণ তথ্য একটি নির্দিষ্ট ফরম্যাটে তৈরি করতে হবে। এখন প্রশ্ন হল, এই তথ্য সংগ্রহ করবে কে? এই নোটিশ অনুযায়ী ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসদের বলা হয়েছে যে তারা তাদের জেলার অধীনে থাকা এডিআই এবং এআইদের মাধ্যমে এই রিপোর্ট তৈরি করাবে। এরপর সেই সমস্ত রিপোর্ট একত্রিত করে পুরো জেলার একটি ফাইনাল রিপোর্ট তৈরি করতে হবে। এরপর কি করতে হবে? যে ফরম্যাটে এই রিপোর্ট তৈরি করা হবে সেটি পূরণ করে একটি নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। ইমেল আইডিটি হল wbmedirectorate@gmail.com। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ 02.04/2026, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করতে হবে। তাই সমস্ত সংশ্লিষ্ট স্কুল এবং অফিসকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই নোটিশের গুরুত্ব কি? এই নোটিশটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে সরকার ডিডিআর বকেয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে কোনো বড় পদক্ষেপ নিতে পারে। এটি শিক্ষক শিক্ষিকা এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। তাই যদি আপনি একজন শিক্ষক, নন টিচিং স্টাফ বা পেনশনভোগী হন, তাহলে আপনার স্কুল বা সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে এই বিষয়টি নিশ্চিত করুন। শেষ কথা, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই তথ্যটি জানতে পারে। ধন্যবাদ।